সেভেন সিস্টার ইস্যুতে আগুন জ্বলছে দিল্লিতে। মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করে ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা যেভাবে নড়েচড়ে বসেছেন, তাতে মনে হয় কিছুদিন আগে যে মিয়ানমারে ভূমিকম্প হয়েছিল তাতেও এতটা নড়েচড়ে বসে। তারা এমনভাবে এক একজন কথা বলেছে, ইউনূসের এমন বক্তব্য দেওয়ার নাকি অধিকারই নেই, ভারতের নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা বলছেন। এবং তারা এটাও বলছেন যে এটি নাকি বিপজ্জনক একটি বক্তব্য, তারপর হতাশাজনক একটি বক্তব্য। এক একজন নীতি নির্ধারক এবং রাজনীতিবিদরা এক একভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিষয়ে। মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেছিলেন যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার নামে যে 7টি রাজ্য, সেটি সম্পূর্ণরূপে ল্যান্ডলক, মানে স্থল বেষ্টিত। সমুদ্রের সাথে যোগাযোগ করা তাদের কোনো উপায় নেই। এই অঞ্চলের সম্পূর্ণ অভিভাবকই আমরা। শুধু এই বক্তব্যটা দিয়েছিলেন চীন সফরে গিয়ে। অনেকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্য কখনোই কাম্য নয়, এই বক্তব্য দেওয়ার তার কোনো অধিকারই নেই, এরকমভাবে তারা প্রতিক্রিয়া জানিয়েছে। এখন আমাদের প্রধান উপদেষ্টা কি বলবে সেটা কি আপনাদের কাছ থেকে শিখতে হবে? প্রধান উপদেষ্টার কোনটা বলার অধিকার আছে এবং কোনটা বলার অধিকার নেই, সেই অধিকার কি আপনাদের কাছ থেকে, অধিকারের বিষয়ে ভারতের কাছ থেকে আমাদের শিখতে হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলার অধিকার আছে, এটা আপনাদের কাছ থেকে আমাদের শিখতে হবে না। এই অধিকারটা অবশ্যই আমরা বাঙালিরা জানি, আমাদের বাংলাদেশ জানে। আমাদের কিভাবে অধিকারের বিষয়ে লড়াই করতে হয় সেটি কারো কাছ থেকে আমাদের শিখতে হবে না। আমাদের কোনটা অধিকার এবং কোনটা আদায় করতে হয় সেটা আমরা ভালোভাবে জানি।